বন্ধুরা হায়দ্রাবাদে এসেছিলাম ১ সপ্তাহ আগে। তাই 'দি বেঙ্গল ফাইলস' মুভিটা দেখার সুযোগ পেলাম। সকালের শো দেখতে গেছিলাম। কারণ ওয়েস্ট বেঙ্গলে তো মুভিটা আই হোপ এখনো রিলিজ করা হয়নি। সো তোমাদের সাথে শেয়ার করব মুভিটা কতটা ব্রুটাল আর কাদের দেখা উচিত। পোস্টারে লেখা ছিল 'দ্য বোল্ডেস্ট ফিল্ম এভার'। সো কতটা বোল্ড মুভিটা? চলো জেনে নিই। হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিজ। ১৯৪৬ সালের ১৬ই অগাস্ট গ্রেট ক্যালকাটা কিলিংস বা ডিরেক্ট অ্যাকশন ডের নামটা যে ইতিহাসের নোংরা পাতায় লেখা আছে না, ওটা যদি আমি বলি যে ভারতবর্ষের ইতিহাসে সবথেকে ঘটে যাওয়া কলঙ্কিত ইতিহাস, তাহলেও ভুল হবে না। এবার মুভিটা নিয়ে যদি কথা বলি, প্রথমেই বলবো যে বিবেক অগ্নিহোত্রী প্রথমে দ্য তাকসাদ ফাইল, তারপর কাশ্মীর ফাইলস, কেরালা ফাইলস, এই যে প্যাটার্নটা সেট করেছে, তো মুভির বিষয়টা কিসের উপর হবে সেটা সবাই জানো। বাট এর আগের মুভিগুলো যদি কনসিডার করি, মানে বিবেক অগ্নিহোত্রীর, তাহলে এটাই বলবো যে দ্য বেঙ্গল ফাইলস কিন্তু ওইগুলো থেকে অনেক 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 বেশি ব্রুটাল। ক্যামেরা অ্যাঙ্গেল বলো বা মুভির ক্রাউড সিনের অ্যাপোলজেটিক টোন মুভিটাকে না কোথাও না কোথাও ওই ডকুমেন্টারি আর ড্রামার মিক্সচার বানিয়ে দিচ্ছিল। আমি তো বলবো ভাই, বিবেক অগ্নিহোত্রী যেটা দেখাতে চেয়েছিল ওটা কিন্তু ফাইনালি ও দেখাতে পেরেছে। মানে সিরিয়াসলি বলছি, এত ডিটেলে দেখানো হয়েছে না মুভিটাকে, মনে হচ্ছে না তুমি ওই সিচুয়েশনে কোনো একটা কলকাতার গলিতে তুমি প্রেজেন্ট আছো আর তোমার চোখের সামনে ডিরেক্ট অ্যাকশন ডে হচ্ছে। একটা সিন আছে রাতের অন্ধকারে, নোয়াখালীর সিন দেখিয়েছে, যেখানে একটা মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। কিসের অ্যানাউন্সমেন্ট সেটা বলবো না, কিন্তু ওই অ্যানাউন্সমেন্টের সাথে সাথে মানে একদিকে অ্যানাউন্সমেন্ট চলছে আর একদিকে হত্যালীলা চলছে। মানে ওই সিনটা সিরিয়াসলি মানে গা ফা কাঁপিয়ে দেওয়ার মতো সিন। এবার আমি যদি পারফরমেন্স নিয়ে কথা বলি না, প্রথমেই বলবো যে প্রতিটা ক্যারেক্টার মনে হচ্ছে না যে অ্যাক্টিং করেছে, মনে হচ্ছে যে ব্যথাটাকে না ওরা সহ্য করেছে। এতটাই নিখুঁত পারফরমেন্স দিয়েছে। বিশেষ করে সিমরাত কর আর গোপাল পাঠার যে ক্যারেক্টার সৌরভ দাস, এই দুজনের পারফরমেন্স যদি তোমাকে বলি না, মানে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এতটাই ইন্টেন্স ক্যারেক্টার ছিল দুজনের। আর মিঠুন চক্রবর্তী একটা ম্যাডম্যানের ক্যারেক্টার প্লে করেছে। মানে কি অ্যাক্টিং এটা, মানে এক্সট্রা অর্ডিনারি। আমরা সত্যি বলছি, ওই সাইকেলে লুকিয়ে ওই সিনগুলো নিয়ে যতই আমরা কমেডি বা ট্রোল করি না কেন, মিঠুন চক্রবর্তীর মতো না অ্যাক্টর সত্যি বলছি ইন্ডিয়াতে অনেক কম আছে। আমার এই যে পারফরমেন্সটা আমি দেখলাম মিঠুন চক্রবর্তীর, ন্যাশনাল অ্যাওয়ার্ড তো ডিজার্ভ করেই। বাট আমি যতদূর জানি যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পাওয়ার পরে মানে যে পেয়ে যায় সে আর ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় না। কাশ্মীর ফাইলসে অনুপম খেরের ক্যারেক্টারটা দেখে যা তোমরা ফিল করেছিলে, সেই একই ফিলিংসটা তোমার মিঠুন চক্রবর্তীর এই ক্যারেক্টারটা দেখে এই মুভিতে আসবে। আচ্ছা, অনুপম খেরের কথা যখন আসলো তখন একটা কথা বলবো যে যখন ট্রেলারটা এসেছিল, তো আমার মনে হয়েছিল যে সবকটা ক্যারেক্টার তো পারফেক্ট লাগছে এক্সেপ্ট গান্ধীজির ক্যারেক্টারটা। কারণ মানে মানাচ্ছে না ঠিকঠাক, আমার এটা মনে হয়েছিল। কিন্তু আমি মুভিটা দেখার পর এটুকু বলবো যে তোমার ওই লুকস এর দিকে না চোখই যাবে না। যখন মুভিটা চলবে, মুভির যে প্লট বা ওর যে ডায়লগ ডেলিভারি এক্সপ্রেশন, তোমার ওই লুকস এর দিকে কোনো ধ্যানই যাবে না। আর একটা সিনে গান্ধীজি আর জিন্নার মধ্যে একটা ডিবেট হয়। ওই সিনটা ইন্ডিয়া পাকিস্তানের যে পার্টিশন হচ্ছিল ওই টপিকটা নিয়ে। তো ওই সিনটা দেখার পর কিন্তু তোমাদের পারসেপশন চেঞ্জ হয়ে যেতে পারে। ইনটেনশনালি অর আনইনটেনশনালি অনেক মিস্টেক হয়েছিল পার্টিশনের টাইমে, তো ওটাকেও কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে। এবার যদি ব্যাকগ্রাউন্ড স্কোর আর মিউজিক নিয়ে কথা বলি, বিবেক অগ্নিহোত্রী কিন্তু জিনিয়াস। মানে মিউজিকের সাথে সাথে কিভাবে অডিয়েন্সের ইমোশনটাকে কানেক্ট করতে হয় সেটা কিন্তু বিবেক অগ্নিহোত্রী খুব ভালো করে জানে, যেটা আগে কাশ্মীর ফাইলস এর টাইমেও আমরা দেখেছিলাম। সো ওই রকমই এবার বেঙ্গল ফাইলসে ফোক সংকে ইউজ করা হয়েছে, বাউল সং। এবার তার মধ্যে ড্রাম, কিছু কিছু জায়গায় তো সাইলেন্স হয়ে গেছিল। মানে মনে হচ্ছে যে এটা মিউজিকের কন্টিনিউয়েশন চলছে। পুরো সবকিছু সাইলেন্স, তবুও মনে হচ্ছে না ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, এরকম একটা ফিল আসছিল। বাকি ক্যারেক্টার যদি বলি, শাশ্বত চ্যাটার্জি বা জিনার ক্যারেক্টারটা যে করেছিল রাজেশ খেরা, সবারই অ্যাক্টিং কিন্তু খুব ভালো লেগেছে। এবার যদি বলি মুভিটা কাদের দেখা উচিত, দেখো তোমার যদি কোনো পার্সোনাল ইন্টেনশন বা মোটিভ নিয়ে মুভিটা দেখতে যাও, আমি বলবো যেও না। একটা নিউট্রাল অডিয়েন্স হয়ে মুভিটা দেখতে যাও, কারণ এই মুভিটা দেখে তুমি সিটি তালি তো মারবে না। তোমার রাগ হবে, দুঃখ হবে বা গিল্ট ফিল হবে যে আমি এতদিন ধরে এই ঘটনাটা জানতামই না। সো আফটার ওয়াচিং দ্য বেঙ্গল ফাইলস আই উড সে দিস মুভি ইজ নট ফর রেটিং। সো সবাই দেখা উচিত মুভিটা, এটা একটা ইতিহাস। সো আর বেঙ্গলে তো এখনো মুভিটা রিলিজই হয়নি, তো কবে হবে সেটার অপেক্ষায় থাকো আর দেখো। মুভিটা যদি রিলিজ হয় দেখে নিও, ভালো লাগবে তোমাদের। আর তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে কমেন্ট করে জানাও। আর বাকি ফোর একটু পরে আমি দেখতে যাচ্ছি, রাতে হয়তো ভিডিওটা বানাবো। সো চ্যানেলে স্টে টিউন থাকো, সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার দোস্ত।